حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على
जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में निअमते रसूलुल्लाह की। نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه محترم المكرم واجب الاحترام সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুআজ্জাজ মুকাররম মুরাব্বিয়ান ইজম উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান হাকিমুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে রহম করে রজবুল মুরজ্জবের চতুর্থ জুমাতে আসার জন্য বসার জন্য যে মহান মুনিব সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাম্মদের আওয়াজে ঈমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়িন হায়াতুন নবী নূরুন নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম সূরাতু বনী ইসরাঈল 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমার নূরুন নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি এবং সাথে সাথে একটি খুতবার আয়াত, যেই খুতবার মধ্যে যে আয়াতে কারিমা নিয়ে এসেছেন সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু রজবুল মুরজ্জব মাস, আমি গত জুমাতে যেই নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দিয়েছেন সেই মুআজিজা সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আমার নবীকে কেমন মুআজিজা দিয়েছেন, আমার নবীকে নবীদের নবী কেন বলা হয় সেটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই যে আজকের খুতবার মধ্যে সূরা হিজরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শুধু বাংলা অনুবাদটুকু করে দিব। আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বলে দাও আল্লাহ হলো নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু।
বান্দা গুনাহ করবে শিরিক ছাড়া। শিরিকের গুনাহ করলে মানুষ মুশরিক হয়ে যায়। যদি কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করে, সেই ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহর রাগ, আল্লাহর গুসা সেটা পানি করার জন্য, সেটা শান্ত করার জন্য দুনিয়াতে যত পানি আছে তত পানি দিলে হবে না। আল্লাহ বলেন, যদি বান্দা বান্দির যদি চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি আমি আল্লাহর বয়ে রসুলের মহাব্বত নিয়ে যদি চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি বের হয়, তাহলে ওই এক ফোঁটা পানির বিনিময়ে আমি আমার বান্দাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেভাবে রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার, আল্লাহ ঠিক তেমনি ভাবে কহ্হার হয়ে যাবে। আল্লাহ এই আয়াতের মধ্যে এটা বলেছেন, এরপরে বলেছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। বলো নিশ্চয় নিশ্চয় আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। যে রজবুল মুরজ্জবকে আপনি সম্মান করবেন, ইজ্জত করবেন, তাহলে আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। এই যে আমার নূর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন, রাতে করিয়েছেন নাকি দিনে করিয়েছেন? রাতে করিয়েছেন। এই যে আগামী সোমবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল মিরাজ। এই জন্য আমি বলি, একজন মানুষ ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মানুষ মুখ দিয়ে কথা বের করতে পারবে, কেননা আল্লাহ মুখ একটা দিয়ে যা বলতে মন চায় তা বলতে পারবে, কিন্তু বাস্তবায়ন করাটা হচ্ছে কঠিন। তাহলে যেই ব্যক্তি কথা বলুক না কেন, সেখানে শিক্ষণীয় বিষয় আছে কিনা আপনাকে দেখতেই হবে, একটু যে গবেষণা করে দেখতে হবে। এই যে আমার নূর নবীকে যে লাইলাতুল মিরাজে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ, যেই এই আপনারা এই 27 তারিখে যে কি বলে পূর্ণিমার কি বলে ঐশ্য বলে নাকি অন্ধকার থাকে না, কথা বলেন না, অন্ধকার থাকে নাকি থাকে না? আর যে পূর্ণিমার চাঁদ বলে 13, 14, 15 তারিখ, এটা বলে 27 তারিখে চাঁদও থাকে, কথা বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন না? 27 তারিখে কি চাঁদ থাকে? চাঁদ ওঠার পরে বড় হয় 15 দিন পর্যন্ত, এরপর আস্তে আস্তে আবার ছোট হয় নাকি হয় না? হয়। তাহলে যেই সময়ের মধ্যে চাঁদ ছিল না, সেই সময়ের মধ্যে আমার নবীকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? কারণ আমার নূর নবীর নূরানি নূর থেকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ চন্দ্ররও, আমার নবী চন্দ্ররও মুহতাজ না, যে সূর্যরও মুহতাজ না, রাতেরও মুহতাজ না, দিনেরও মুহতাজ না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর নূর থেকে সব কিছু কি করা হয়েছে? কথা বলেন না, কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহর কথা থেকে গেছিল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুজিজা দিয়েছিলেন আল্লাহ। মুসা কালিমুল্লাহর ঘটনা কিন্তু অনেক সুন্দর, অনেক লম্বা ঘটনা। মুসা কালিমুল্লাহকে কিভাবে উনি জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে, সেটাও একটি লম্বা ঘটনা আছে। যদি আল্লাহ যদি কাউকে যদি বাঁচাতে চায়, তাহলে দুনিয়ার সবাই চেষ্টা করে যদি ওনাকে মেরে ফেলতে চায়, পারবে? পারবে না। হায়াত দেওয়ার মালিকও আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে একটি মাত্র লাঠি দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছি, আমি তোমাকে মুজিজা হিসেবে একটি লাঠি দিচ্ছি।
বলে যে আল্লাহ আমি এই লাঠি দিয়ে কি করব? বলে যে লাঠিকে তুমি শুধু লাঠি নিয়ে যাবে, কোথায় যাব? সবচাইতে যেই দুশ্মন ইসলামের দুশ্মন ছিল, রাসূল নবী রাসূলের দুশ্মন ছিল, ফেরাউনের কাছে যেতে হবে। এখন যদি আপনাকে যদি কোনো দুশ্মনের কাছে যদি আপনাকে যদি পাঠায়, বললো যে ও তো আমাকে মেরে ফেলবে, এরকম একটা ভয় থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল হয়ে যান, যে বিপদ আসবে, অনেক কঠিন বিপদ আসবে, সেই কঠিন বিপদের সমাধান কে করে দিবে? আল্লাহ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাঠি দিয়ে যখন ফিরাউনের কাছে পাঠালেন, ফিরাউনকে ডাক দিয়ে বললেন, মূসা কালিমুল্লাহ, বলে যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তখন ফেরাউন ডাক দিয়ে বললেন, মূসা এতদিন পরে তুমি কি বলতেছো? যেই ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, বলে যে আমি তো বড় রব, আমার চেয়ে আর কে রব? নাউযুবিল্লাহ একটু বলেন। তখন মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, যে ফিরাউন তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সম্পদের মালিক বানিয়েছেন, তোমাকে যিনি রাজত্ব দিয়েছেন, তিনি হলেন আমার রব। বলেছে হ্যাঁ। মূসা কালিমুল্লাহ বলে যে ঠিক আছে, কিছু দলিল লাগে নাকি লাগে না? নবী হতে দলিল লাগে কি লাগে না? লাগে। আপনার যে সম্পদ আছে, জায়গা জমি আছে, এটা দলিল লাগে কি লাগে না? দলিল যদি যে সঠিক না হলে এটা আপনার জমি বলবে? বলবে না। তখন মূসা কালিমুল্লাহকে ফেরাউন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে যখন তোমার রব নবী বানিয়ে পাঠিয়েছেন, তাহলে মুআজিজা দেখাতে হবে। কি দেখাতে হবে? মুআজিজা দেখাতে হবে। তখনকার জাদুকর বেশি ছিল, মানুষ একজন অপরজনকে জাদু করত, কুফরি করত। কুফরি যারা করে তাদের ঈমান নাই। নামাজ পড়লেও কোনো কাজ হবে না, ভালো কাজ করলেও কোনো কাজ হবে না। যে মূসা কালিমুল্লাহ বলেছে আমাকে লাঠি এটা দিয়েছেন মুআজিজা হিসাবে, যে তখন তো ওনার যে ফেরাউনের অনেক জাদুকর, যদি একজন যিনি বাদশাহ থাকেন, তিনি যদি বড় বড় মানুষদেরকে যদি স্মরণ করেন, যাবে কি যাবে না? বড়রা যাবে। ওনারও বড় বড় জাদুকর ছিল। বলেছে ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করে দেখবো, তোমাকে লাঠি যে মুআজিজা হিসেবে তোমার রব দিয়েছে, বলতেছে যে তোমার লাঠির মুআজিজা কেমন, আর আমার জাদুঘর যেগুলো বড় বড় আছে এগুলোর যে অলৌকিক দেখাবে সেটা কেমন। যে একদিন আয়োজন করেছে, লম্বা করে না, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলতেছি। বলেছে অমুক দিন আসো, ওনার জাদুঘর যত বড় জাদুঘর ছিল সবাইকে আনা হয়েছে। দেখবেন মানুষ রাস্তার ধারে ধারে এরকম করে না, কি করে না, টাকাকে কি বানায়, কাগজ বানায়, কাগজকে টাকা বানায়। এটা কণিকের জন্য বানায়, দেখবেন আপনি বানানোর পর শেষে বলতেছে তাবিজ এটাও টাকা, এটা টাকা, 10 টাকা 20 টাকা করে দেন। তাহলে উনি যদি টাকা বানায় আপনাদের কাছ থেকে আবার টাকা খুঁজতো, তাহলে এটা মানুষের চোখের কি, ওরা একটা কলা কৌশল, যেমন নাকি বৈদ্যমানি বুদ্ধিয়ালি, এটা তো বুঝে না, মানুষ বুঝে না। ওই যে রসুল দিয়েছে এগুলো ধরবে না। এই যে আপনি সূরা ফালাক, সূরা নাস, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি 5 বার যদি আপনি ফু দিয়ে যদি মাথা থেকে পা মোবারক পর্যন্ত আপনি মুছে নামান, আমার আল্লাহ বলেছেন, আমার নূরুন নবীও বলেছেন, যত জাদু করুক না কেন সেই জাদু আপনাকে আকর্ষণ করতে পারবে না। আমরা এটা মানি না সহজতা। ওই যে যেখানে মেয়েদের গহনা দিয়ে দিতে হয়, টাকা দিয়ে দিতে হয়, পয়সা দিয়ে দিতে হয়, সেখানে যেয়ে সবাই মরে। কেননা রাসূলেরটা ভালো লাগে না, কারণ রাসূলের কথা উনি মানতে চায় না, যে সেই জন্য তো আরো কষ্টতে পড়তে হয়। তাহলে মাঠের মধ্যে নিয়ে গেলেন, যে ফিরাউনের যারা জাদুকর ছিল তারা সবাই বড় বড় একেবারে অজগর সাপ,
জাদু যখন মেরেছে দেখতেছে সবগুলো অজগর। সে বলতো মুসা দেখি তোমার লাঠি ফেলো তো। তখন মুসা কালিমুল্লাহ যখন লাঠি ফেললে অনেক বড় অজগর সাপ হয়ে গেছে। ফেরাউন দিয়েছে দৌড়। যে মুসা কালিমুল্লাহ যে লাঠি যখন ফেলেছে বড় অজগর সাপ হয়ে শুধু বসে থাকেন নাই, ওই যাই জাদুঘর গুলো যেই সাপ বানিয়েছেন, মানুষের চোখ বন্দি করেছেন, সেই সাপগুলোকে মুসা কালিমুল্লাহর ওই লাঠি নামক অজগর সাপটি খেয়ে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের বাংলা অনুবাদ বলে দিচ্ছে যে তখন কিছু জাদুকররা সিজদায় পড়ে গেলেন, বলে যে আমরা এত জাদু জানি, কিন্তু এইরকম জাদু কোনোদিন দেখি নাই যে লাঠি সাপ হওয়ার পরে যে আমরা যেগুলো সাপ বানিয়েছি সেইগুলো যে খেয়ে ফেলে, এটা আমরা কখনো পাই নাই, দেখি নাই। তাহলে অবশ্যই অবশ্যই মুসা কালিমুল্লাহকে যে রবে নবী বানিয়ে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার ডান হাতের মধ্যে এটা কি? তখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে যে লাঠি দিয়েছেন মুজিজা হিসেবে, আমার ডান হাতের মধ্যে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, আমি এই লাঠির উপরে বর্দি আমার অনেক উপকার হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, তোমার লাঠিকে আমি যেভাবে বলি সেইভাবে তুমি করবা, বাকিটা হলো কার কাজ? আল্লাহর কাজ। তাহলে লাঠি যদি মুসা কালিমুল্লাহর অজগর সাপকে ধরে না, অজগর সাপকে কি করে না? ধরে না। ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যেই আপনার লাঠি যখন ফেলে সাপ হয়ে যায়, ওই সাপকে ধরলে লাঠি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। এক রবের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শত্রুর কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। তখন ফিরআউন চিন্তা করলেন, বলে যে মুসা কালিমুল্লাহ যদি সবাইকে যদি দাওয়াত দেয়, তাহলে আমাকে যারা খোদা মানত তারা সবাই ওনার পক্ষে চলে যাবে, কি করা যায়? এটাও আপনারা জানেন, মুসা কালিমুল্লাহ বেশি রাগী নবী ছিলেন। ওনার যদি রাগ উঠত তাহলে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। কি হয়ে যেত? খাড়া হয়ে যেত। এমনকি যেই ফেরাউনের একজন বাবুর স্ত্রীকে এক তাপ্পরে দুনিয়া থেকে কি করে দিয়েছেন? বিদায় করে দিয়েছেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, এমনি বললে তার হবে না। এই যে দেখেন আপনি মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউনের দল বল নিয়ে যখন মুসা কালিমুল্লাহকে কি করলেন? পিছন দিক থেকে তাড়া করলেন। মুসা কালিমুল্লাহর কাছে অনেক উম্মত ছিল যারা মুসা কালিমুল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে কি এনেছেন? ঈমান এনেছেন। যেই ব্যক্তি সত্যিকার ঈমানদার, সেই ব্যক্তির সামনে যদি ইসলামের বিরোধিতা যদি কেউ যদি করো, রাসূলের বিরুদ্ধে যদি কেউ বলও, তখন উনি নিজের জীবনের দিকে তাকাবে না। নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এটা সেই ব্যক্তির নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। ফেরাউন যখন পিছনের দিক থেকে মুসা কালিমুল্লাহকে তাড়া করলেন, মুসা কালিমুল্লাহ উম্মত নিয়ে সুন্দর করে দিলেন তো ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু। এখন সামনে হলো নদী, যাবে কোথায়? যাবেন কোথায়? এখন আপনি আমি একটু চিন্তা করে দেখেন, মানুষ যখন দেওয়ালের মধ্যে পিঠ টেকে যায়, বলে যে ঘুরে দাঁড়াও। কি করে দাঁড়াও? ঘুরে দাঁড়াও।
যে বাজলে বাজলাম, না বাজলে নাই। যে মুসা কালিমুল্লাহ উম্মতরা যখন ডাক দিয়ে বললেন আপনাকে নবী মেনে নিয়েছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমরা তো এখন বিপদের মধ্যে পড়ে গেলাম, পিছনে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে নদী, আমরা কোথায় যাব? তখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদের কোনো চিন্তার বিষয় নাই, যিনি আমাকে নবী বাণী পাঠিয়েছেন তিনি অবশ্যই ব্যবস্থা করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন দেখেন, এই যদি আমাদের হাতে যদি একটি লাঠি থাকে, কোনো দুশমন যদি আমাদেরকে যদি দৌড়ায়, তাহলে আমরা গিয়ে যখন কোথাও যদি ঠেকে যাই, বলে যে পিছনের দিকে ঘুরে দাঁড়াও। মুসা কালিমুল্লাহ পিছনের দিকে ঘুরে দাঁড়ালেন না। চাইলে তো মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে নিয়ে ঘুরে দাঁড়াও, আমাদের সাথে যুদ্ধ হবে। বলে যে আমার আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গিয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সাথে সাথে ফয়সালা আসলো, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। মুসা কালিমুল্লাহ আঘাত করার সাথে সাথে একটি রাস্তা নয়, দুইটি রাস্তা নয়, 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। অনেক সুন্দর যখন রাস্তা হয়ে গিয়েছে, আপনি বলতে পারেন হুজুর 12টি রাস্তা করার প্রয়োজন কি ছিল? একটা করলে তো হয়ে যেত। বনি ইসরাইলের ঘটনা, এই যে সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা, বনি ইসরাইলের ঘটনাগুলো যদি আপনি পড়েন, আপনি বলবেন, আশ্চর্য হয়ে যাবেন। 12টি রাস্তা আল্লাহ করে দিয়েছেন। বনি ইসরাইলরা এমন ছিল, বলে যে রাস্তা দিয়ে গিয়েছে আমি সেই রাস্তা দিয়ে যাবো না। এইরকম টেরা কিছু মানুষ আছে, গাত টেরা, আপনি বুঝালেও কখনো বুঝবে না, ও যেটা বুঝে এটাই। এটা হচ্ছে আমিত্ববাদ, এটা বের করে দিতে হবে অন্তর থেকে। অহংকার এটা বের করে দিতে হবে, হিংসা বের করে দিতে হবে। আপনার ভিতরে যদি অহংকার, হিংসা এটা যদি থাকে, আপনি ইমানদার কখনো হতে পারবেন না। তাহলে 12টি রাস্তা করে দিয়েছেন, যার যেটা দিয়ে যাওয়ার প্রয়োজন সেটা দিয়ে ওই পারে পার হয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনরা যখন আসলো, রাস্তা দেখে আশ্চর্য হয়ে গেল, বলে যে এত সুন্দর রাস্তা, মনে হয় আমি বাদশাহের জন্য, আমি রাজত্বর মালিক, এজন্য আমি আসবো, যে জন্য এত সুন্দর করে রাস্তা করে দিয়েছেন। প্রিয় ভাই, বোঝার জন্য বলি যে ফেরাউন ওখানে যাওয়ার পরে বলে যে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে যাও। রাস্তা করেছে কার জন্য? মুসা কালিমুল্লাহর জন্য, কারণ নবী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ। তাহলে সেই রবের উপর তাওয়াক্কুল করলে ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। এজন্য আল্লাহ তো বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি জমিনের মধ্যে বসে বসে আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আরশ আজিম থেকে তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি, বলেছে বান্দা শুকরিয়া করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে না। এই জন্য এখান থেকে আপনি যদি দেখেন, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আপনি পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করেন, আল্লাহ বলেন সেই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে নাকি হবে না? হবে। আর যদি আপনি কষ্টতে যদি থাকেন, সেই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে ফায়দা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলে যে তুমি ধৈর্য ধরো, একটু ধরেছো, আরেকটু ধরো, আরেকটু ধরো, দেখবে যে তোমার সাথে আমি আল্লাহ আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ফিরাউন যখন সবাই যখন ফেরাউনরা যেই সওয়ারের উপর ছিল, তারা তো যেতে চাচ্ছে না। তারা দেখতেছে যে আমরা যদি মাছ নদীতে যদি যাই, তাহলে আল্লাহ যখন কুন বলেন ফায়াকুন হয়ে যায়, যে আগে রাস্তা ছিল না, রাস্তা এখন হয়েছে, আল্লাহ তো রাস্তা রাখবেন না। সেই পশুগুলো উঠতেছে না, যে ফিরাউনের দলবলগুলো মেরে মেরে ওখানে তুলেছে। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ যখন কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে পানিতে সবাই মেরেছে, কেন মেরেছে? নবীর সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে বিয়াদবি করলে ফেরাউনের মতো
ওখানে শুধু পানিতে সুবাই মারে নাই, পানি বলে যে কমবক্ত বিয়াদবকে আমি রাখতে চাই না। পানি বলে যে মাটির মধ্যে তুলে দিয়েছে, মাটি বলে আমিও রাখবো না, পানি বলে আমিও রাখবো না। এখন কি করা যায়? এখনো আপনারা জানেন মমি বানিয়ে কোথায় রেখেছে? মিশরের জাদুঘরে রেখেছে। যাই হোক, তাহলে মুসা কালিমুল্লাহর মুআজিজা ছিল। আমার নূর নবীর, প্রত্যেক নবী রাসূলের যেই মুআজিজা ছিল, ক্ষমতা ছিল দুনিয়ার জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর ক্ষমতা শুধু দুনিয়ার জমিনে নয়, এখানেও বুঝতে হবে ওই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ, একেবারে পরিষ্কার। তাহলে আমার নূর নবীর যেই ক্ষমতা দুনিয়ার জমিনেও নয়, আমার নূর নবীর ক্ষমতা আসমানেও চলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমনি? আমার নূর নবী চাঁদকে শাহাদাত আঙ্গুলের ইশারায় দুই টুকরা করছে নাকি করে নাই? ডুবে গিয়েছে সূর্য, আবার উদিত করেছে নাকি করে নাই? করিয়েছেন কে? আল্লাহ। তাহলে নবীর মতো হওয়া যাবে? একেবারে পরিষ্কার কথা। যেই শেষে যে আমার নবীকে যেই মুআজিজাগুলো দিয়েছেন, আমার নবীর কথা বাসে শুনতো, গাছে শুনতো। আমার নবীর মুআজিজা অনেক বেশি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে একটি মুআজিজা হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, যে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন তোমাকে তো আমি সেই চোখ দিই নাই রবকে দেখার জন্য। লান তারানি, লান তারানি, কখনো দেখা যাবে না। তখনও মুসা কালিমুল্লাহ একটু গরম ছিলেন, আল্লাহ বেশি দেখতে মন চাই, রব্বি আরিনি, একটু দেখা দেন না। বলেছে মুসা রে, লান তারানি, তুমি তো আমাকে দেখতে পাবে না। বলেছে আল্লাহ একটু দেখতে চাই। তবু দেখে যে বলে যে ঠিক আছে, তুমি যে দেখতে চাও, আমি যে কুহে দূরের মধ্যে তোমাকে নিয়ে যে কথা বলি, সেই কুহে দূরের এটাও অনেক লম্বা ঘটনা। বলে দেখতে পারেন নাই, কিন্তু শুধুমাত্র একটু নূরের ঝলক দিয়েছেন। সেই নূরের ঝলকে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে, কথা বলেন না, বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়ে উঠতে পারতো না। আর আমার নূর নবী মিরাজের মধ্যে গিয়েছেন, বলে যে হাবিব জুতা নিয়ে আরশ আজিমের মধ্যে চলে আসছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেছেন। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বেশি দামি শব্দ। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। যে দুইটি শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়, দুইটি শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়, একেবারে সহজ, লিসান দিয়ে উচ্চারণ করাটা সহজ। যেই সওয়াবের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ বলবে, তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব আল্লাহ লিখে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই সুবহানাল্লাযী দিয়ে, সুবহান দিয়ে আল্লাহ শুরু করেছেন লাইলাতুল মিরাজের ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খুব পবিত্র। আল্লাহ বলেন যে অলৌকিক ঘটনা আমি ঘটিয়েছি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আবু জেহেলের মতো যদি আপনি যদি বিশ্বাস না করেন, সাথে সাথে ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। কারণ কিছু কিছু যেই মানুষ নামের অমানুষগুলো বলে যে এটা স্বপ্নে যুগে হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, সশরীরে হয়েছে, সেটা আল্লাহ বলেছেন। এখন যদি আপনি যদি সেটা নবীর বিরুদ্ধে যদি আপনি চলে যান, তাহলে আপনাকে নবীর উম্মত বলা যাবে? যাবে না। নবীর মাধ্যমে আপনি যা কিছু নবীকে অনুসরণ করেছেন, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখেছেন, আল্লাহকে পেয়ে যাবেন নাকি যাবেন না? অবশ্যই যাবেন। এই যে আমার আল্লাহ বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে সুবহান দিয়ে আমি ঘটনাটা শুরু করেছি কেন? আমি কারো মুহতাজ না, আমি পবিত্র, আমার কারো সহযোগিতা লাগে না। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ কি করেছেন? আমার নূর নবীকে ভ্রমণ করিয়েছেন।
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে যে এই যে বাইতুল ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস, এর চতুর্পাশে নবী রাসূলদের যে মাজার শরীফ আছে, এই স্থানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। আর ওখানে অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে। এইগুলো দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ মেহমান বানিয়ে নিয়ে গেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এই আয়াতের তাফসীরের মধ্যে গেলে আপনি পাবেন, দেখেন আমার নূরুন নবী যে শুধু এখান থেকে না, যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে মাঝখানে আরো অনেক লম্বা ঘটনা, সময় শেষ। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল ছিল নাকি ছিল না? ছিল। যাওয়ার সময় কিন্তু মূসা কালিমুল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে যে মূসা কালিমুল্লাহকে সেখানেও দেখতে পেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যেই সময় যেহেতু শেষ, যে আগামী সোমবারে যেহেতু লাইলাতুল মিরাজ, আর এখান থেকে যদি হায়াত, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে এখান থেকে লাইলাতুল মিরাজের দিন অর্থাৎ সোমবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা কবলের জুমা পড়েন নাই তারা 4 রাকাত